আল্লাহ আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসীম দয়ায় বিয়ার কাজ সম্পূর্ণ হয়েছে। ভাবি, অনেকক্ষণ তো হলো। এবার আপনার মুখটা খুলুন, আপনার মুখটা আমরা একটু দেখি। ভাইয়া তো আপনাকে দেখবেই, আমাদের একটু দেখার সুযোগ করে দেন। আমি আপনার এই অনুরোধটা রাখতে পারবো না। আর আমার সৌন্দর্য একমাত্র দেখার অধিকার আমার স্বামী রাখেন। তাছাড়া অন্যান্য মহিলারা আমাকে দেখতে পারবেন, কিন্তু কোনো বেগানা পুরুষ আমাকে দেখতে পারবে না। আমি আপনার এই অনুরোধটা রাখতে পারলাম না ভাই। এটা ইসলামিক শরীয়তের দিক থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। আচ্ছা, এমন করছো কেন? ও আমার ছোট ভাই, ঘুমটা খুলে মুখটা দেখাও। দেখুন, আপনি আমার স্বামী, আর আপনি আমার কাছে এমন কোনো অনুরোধ করবেন না যেটা আমি রাখতে পারবো না। ভাবি, এই যুগে এসে কেউ ব্যাকডেটের কথা বলে? আপনি একটা স্মার্ট মেয়ে, শিক্ষিত মেয়ে, আপনি যদি ব্যাকডেটে পড়ে থাকেন তাহলে কি হবে? আর মানুষ কি বলবে? আপনাকে তো খ্যাত জঙ্গল বলে হাসাহাসি করবে। দেখেন, আজকালকার জামানায় শিক্ষিত, ইয়ং এবং স্মার্টের কথা বলে ইসলামের পর্দাশীলতা নষ্ট করা হয়। এই কারণে সমাজে বিভিন্ন ধরনের ফিতনা ফিসাদ তৈরি হচ্ছে। আসরে আজান পড়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। এখনকার দিনকাল অবস্থা ভালো না। আসরের আজান পড়ে গেছে, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আসরের নামাজটা আদায় করে আসি। কি বলো? এখন তো সময় কম, নামাজ বাসায় যে পড়ো। কিন্তু বৌমা, বাড়িতে সবাই আসবে, আত্মীয় স্বজন তোমাকে দেখবে। এখন তুমি যদি অজু করো, তোমার মেকআপ তো নষ্ট হয়ে যাবে। তাছাড়া মেকআপ ছাড়া তো নতুন বউ দেখতে ভালো লাগবে না মা। বৌমা, একদিন নামাজ কাজা করলে কিছু হবে না। চলো মা, বাড়িতে গিয়ে তারপর নামাজটা পড়ো। আম্মা, আপনি আমাকে মাফ করবেন। আর আসলে আমি নামাজ কাজা করতে পারবো না। সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর আদেশ। আল্লাহকে খুশি করা হচ্ছে আমার প্রধান কর্তব্য, তারপরে হচ্ছে দুনিয়ার সবকিছু। তাই আমি আল্লাহর আদেশ অমান্য করতে পারবো না। মা, তুই আর ঝামেলা বাড়াসনি। ওনারা যেহেতু বলতেছেন, ওনার বাড়িতে গিয়ে নামাজটা পড়ে নিস। বাবা, দয়া করে আপনি আমাকে এই কথাটা বলবেন না। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি। আপনারা যে আজকে আমাকে সহি সালামত আপনাদের বাসায় নিয়ে যাবেন, এর কোনো গ্যারান্টি আছে? হতে পারে না যে রাস্তায় যাওয়ার পথে আমরা অ্যাক্সিডেন্ট করলাম, আমি অথবা আমরা সবাই মারা গেলাম। তখন তখন আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? আমরা কি একটা জিনিস ভেবে দেখেছি? আমরা তখন আল্লাহকে কি উসিলা দিব যে আমরা কেন নামাজ পড়িনি? তাই দয়া করে সবাই আমাকে মাফ করবেন। আমি নামাজ শেষ করে তারপরে আপনাদের সাথে রওনা দেব ইনশাআল্লাহ। বিআই সাহেব, আপনি একটু দেখেন না বৌমার নামাজটা শেষ হলো কিনা। দেরি হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। কি ব্যাপার, এখনো নামাজ শেষ হয় নাই? ফাতেমা, ফাতেমা, মা, ওই মা, কোনো কথা বলছে না কেন? মা, ই আল্লাহ, এ কি? মা, ওই মা, ফাতেমা, 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 তুই কথা কর না কে মা? ও মা, তুই কথা কর না কে মা? কথা কর না কে? ই আল্লাহ, কি হয়ে গেল? আমার মা কথা কয় না কে? ওই মা, একটা কথা কো আমার লোকে মা, একটা কথা কো। আরে, আমার কি হয়েছে? বিয়ার বাবা, আমার ভাই আমার ছেড়ে চলে গেছে। মারে, তুই ঠিকই বলছিলি রে মা, মানুষের হায়াত মৌতের কোনো গ্যারান্টি নাই। আমি একটা জিনিস বুঝলাম যে আল্লাহ তাআলা সঠিক পাত্রী হিসেবে তোকে কবুল করেছেন, যার জন্য এরকম মৃত্যুটা আল্লাহ তাআলা তোকে দিয়েছেন। নামাজের শেষ অবস্থায় মৃত্যুবরণ করা কয়জনের ভাগ্যে হয় না রে। আমার মনে কোনো কষ্ট নাই, তোরও হয়তো আমি পাইলাম না, কিন্তু আল্লাহ তাআলা তোকে তো কবুল করে নিয়েছেন। আমার কোনো আফসোস নেই, আমার কোনো আফসোস নেই। আল্লাহ আল্লাহ তোর মৃত্যুটা এত সুন্দর করে দিয়েছেন। আমি আমি এই মনে সান্ত্বনা দিব যে তুই আসল বিষয়টা উপলব্ধি করতে পেরেছিস। আল্লাহ
তোকে জান্নাত দান করবেন। তুই আসল বিষয়টা উপলব্ধি করতে পেরেছিস, সেজন্য আল্লাহ তাআলা তোকে সর্বোচ্চ পছন্দ করেছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা তোকে জান্নাতবাসী করুন, আল্লাহ তাআলা তোকে জান্নাতবাসী করুন। বাবা, আপনি ঠিকই বলেছেন। আমার দুর্ভাগ্য যে আমি ওকে আমার জীবন সঙ্গী হিসেবে পেলাম না, কিন্তু ও আমাদের একটা শিক্ষা দিয়ে গেল যেটা সারা জীবন মনে থাকবে। এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতে পারে। তাই আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায় নামাজের সময় হলে যে কোনো উপায়ে নামাজ আদায় করে নেওয়া। নামাজ কখনো কাজা করা যাবে না। হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস। বিআই সাহেব, আপনি এমন মেয়ে জন্ম দিয়ে সার্থক হয়েছেন। আল্লাহ তাআলা ওর উসিলা যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। আব্বা, তুমি বও তাইলে দোয়ানে, আমি দুপুরে এটা খাই আমি আয় ফিরবো। আর ভালো কথা, কোনো বেচা কিনি করার কিন্তু কোনো দরকার নাই। সিরেফ বইয়া থাও, আমি যামু আর সাইডটা খাই আয় ফিরবো। আচ্ছা বাবা, যাও তুমি, আমি এখানে বয়ে রয়েছি। থাকো তাইলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। খেয়াল রেখো। তারপর তোর দিনকাল কেমন যাচ্ছে? সামিয়া দোস্ত, তোর আজকে দেখাবো কিভাবে দিন দুপুরে মানুষের টুপি পরাইতে হয়। চল দোকানে চল, আয়। চাচা, খাবারের মতো কি আছে আপনার দোকানে? বাবা দেখো না, রুটি কলা অনেক কিছুতে আছে। বাবা আমি তো অন্ধ মানুষ, আমি তো দোকানদারি করি না, দোকানদারি করে আমার পোলায়। ও বাইতে খাইতে গেছে, আমারে বহায় রেখে গেছে। চাচা, আপনি কোনো চিন্তা করেন না, আমরা যা যা খামু সব কিছু হিসাব মতো আপনার বুঝ দাম দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, খাও বাবা, তোমাকে প্রতি আমার বিশ্বাস আছে, খাও। চাচা, সব মিলে আপনার 400 টাকা হয়েছে, আমরা ঠিকঠাক মতোই খাইছি। আর এই নেন, আপনি যেহেতু অন্ধ মানুষ, আপনারা আমরা 100 টাকা আমি বকশিস দিলাম, এই নেন 500 টাকা দেখো বাবা, দেখো। রাখেন। তাহলে আমরা এবার যাই। আচ্ছা বাবা, আবার আইসো। আব্বা, কোনো কাস্টমার আসছিল? আরে বাবা, দুজন ভালো কাস্টমার ছিল, খুবই বিশ্বস্ত। ওরা খাইয়া লইয়া টাকা ঠিক মতো দিয়ে গেছে। ওগো 400 টাকা বিল হইছে, 100 টাকা বকশিস আমার দিয়ে গেছে, আর 500 টাকার একটা নোট দিয়ে গেছে। খুবই বিশ্বস্ত। এই যে টাকা দেখ, এই যে বাবা টাকা। আব্বা, তুমি এটা কি করলা কও দেখি? তোমারে কইছিলাম যে বেচা কিনি করার দরকার নাই। আরে ওরা তো তোমার টুপি পরাই দিয়ে গেল। টুপি পরাই দিয়ে গেছে মানে আমি কিছু বুঝলাম না। এই যে তোমার 500 টাকার কথা বললে 100 টাকা নোট দিয়ে গেছি কেন? তোমার তো ধরা দিয়ে গেল। হায় রে মানুষ, বিশ্বাসের কথা বইলা আমার এমন ধোকা দিতে পারলো। বিশ্বাসের কোনো মূল্য নাই দুনিয়াতে। কি আর করবো আব্বা, ওটা হলে তুমি আর চিন্তা করো না। হয়তো আর আমাকে কপালটা লয়ে যেতে পারে না, ওই 400 টাকাই খেয়ে গেছে। আর শোনো, ওই লোক যেহেতু তোমার কাছ থেকে এই সুযোগ নিচ্ছে, ওই লোক দেখো আবার আরেকদিন আইবো কিন্তু। আর শোনো, ওই লোক যেদিন আইবো, আমি যদি দোকানে না থাই, তুমি আরে ফোন করবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা। চাচা চিনতে পারছেন? ওই যে গতকালকে 400 টাকা বিল হইলো, আমরা যে আপনারে 500 টাকা দিলাম, 100 টাকা বকশিস করলাম, চিনতে পারছেন? আমরাই তারা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চিনছি বাবা। তো কি খাইবা খাও। চাচা আপনি কোনো চিন্তা করে না,
আপনার ঠিক মতো হিসাব বুঝাই দিমু যা যা খামু। বাবা আমার একটু উপকার করবা? এই এই মোবাইলে আমার ছেলের নাম আছে সালাম, একটু আমার কল দিতে হবে, একটু দিয়ে দাও তো বাবা। এই নেন চাচা, দিয়া দিছি। চাচা আমরা খাইছি আর কিছু জিনিস নিয়েছি, আপনার আজকে বিল হয়েছে 450 টাকা। আপনি তো অন্ধ মানুষ, মায়া লাগে। এই নেন চাচা, আজকেও আপনার 50 টাকা বকশিস দিলাম। ঠিক আছে চাচা, আসি। দাঁড়ান। ওই মিয়া, কয় টাকা দিচ্ছেন আপনি? আরে পোশাক আশাক দেখে তো ভালো করে পোলা পাইনি মনে হয়। তো বন্ডামি কতদিন ধরে শুরু করছেন? গতকালকেও 400 টাকার মাল খেয়া আব্বারে 500 টাকা নোট দিবেন কে 100 টাকা নোট দিয়ে চলে গেছে। আজকেও 450 টাকা জিনিস কিনা 50 টাকা নোট দিয়ে গেছে। এটা কি 500 টাকার নোট মিয়া? ভদ্রতা শিখেন না এখনো? এই ধান্দামি কতদিন ধরে শুরু করছে? আপনাদের ভিতর কি কোনো বিবেক আছে? কোনো বিবেকবান মানুষ থাকলে একজন অন্ধ ব্যক্তির লগে এরকম করতে পারে না। আরে ভাই, সামান্য 50 টাকা লোভই সামলাইতে পারতেছেন না? আরে ভাই, এই ছোট দোয়ানটা দিয়ে সারাদিন বেচে কিনার পরে 300 থেকে 400 টাকা লাভ, ওই টিয়া দিয়ে আমাকে সংসার চলে। আর আপনারা আইসে যদি 400-500 টাকার মাল লয়ে যান, আমরা চলবো কেমনি? আরে ভাই, আমার কাছে 400 টাকা তো 4 লাখ টাকার সমান। কোন তো দেখি কিসের অভাবে আপনারা এরকম করতেছেন? আপনার ওকে টাকা পয়সার অভাব আছে? একবার কোন তো। আর আমি যদি এখন সমাজের মানুষ ডাইকে আমনে করে জুতা পিটা করে আপনাকে মুখোশটা খুলে দেই, তখন কেমন লাগে? আরে ভাই, আপনারা তো মুসলিম, আজ বাদে কাল তো ঠিকই মরবেন। এই যে গরিবের টাকাটি মাইরা খাইলেন, হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাবটা দিবেন কন দেহি? আপনার এই অফুকর্মের ফল কিন্তু আল্লাহ আপনার এই দুনিয়া তো দিয়ে যাইতে পারে। এই যে গরিবের 400-500 টাকা মাইরা খাইছেন না, এমনও হইতে পারে আল্লাহ আপনার এমন একটা সমস্যা দিব যে সমস্যার কারণে আমরা অন্য দিক দিয়ে 4-5 লাখ টাকা জায়গায়। ভাই শোনেন, কারো ক্ষতি করিয়া দুনিয়াতে শান্তিতে থাকা যায় না, ভালো থাকা যায় না। আজকে আপনি একজনের ঠকাবেন, অন্য দিক দিয়া আপনারে 10 জন ঠকাইয়া দিব। একটা কথা মনে রাখবেন ভাই, এই যে মানুষের ক্ষতি করতেছেন না, মানুষের টেয়ার হক মাইরা খাইতেছেন না, আল্লাহ আপনারে এই দুনিয়াতে তো শাস্তি দিবই, ওই মইরা গেলে হাসরের ময়দানের সর্বোচ্চ শাস্তিটা আল্লাহ আপনার করে দিব। কথাটা মনে রাখবেন। চাচা, এই টাকাটা রাখেন। আসলে আমরা 2 দিনে যেই সদাইটা নিছি এই টাকা দিয়ে দিলাম। আর চাচা, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে জানি এই ভুল ক্ষমার যোগ্য না, তারপরও আপনার বিশ্বাস নিয়ে আমরা খেলছি। আপনি মন থেকে আমাদের ক্ষমা করে দিবেন। আর কথা দিতেছি চাচা, এমন ভুল আর কখনো করব না। আর আজকের পর থেকে আমরা দিনের পথে আর আল্লাহর পথে চলার চেষ্টা করব। ঠিক আছে বাবা, মানুষের ক্ষতি আর করো না, ভালোভাবে থাইকো। ঠিক আছে চাচা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নে বাবা। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন। শাশুড়ির মুখের মধ্যে জোর করে মুরগির মাংস খাইয়ে দিচ্ছে ছেলের বউ আখি। খা মরার বুড়ি, আজকে তোর জীবনের শেষ খাও। কত খাইতে পারিস আমি দেখে নিব। আমার জীবনটাকে একেবারে তেজপাতা করে দিছিস, ভাজা পোড়া করে দিছিস। এমন সময় হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। এরপর আখি তাড়াহুড়ো করে একটা উন্না নিয়ে এসে শাশুড়ির মুখ বেঁধে খাটের নিচে শুয়ে রাখলো। এরপর আখি দরজা খুলতে চলে গেল। আখি দরজা খুলতেই দেখলো তার স্বামীর বন্ধু শাহিন। শাহিন বলল, ভাবি, রবিন টাকা পাঠিয়েছে। ও আচ্ছা ভাবি, আপনাকে খুব ক্লান্ত লাগছে। ও কিছু না শাহিন ভাই, একটু কাজ করছিলাম তো তাই ক্লান্ত লাগছিল। ও আচ্ছা, শুনলাম খালাম্মা নাকি খুব অসুস্থ, তাই বন্ধু টাকা পাঠিয়েছে খালাম্মার ওষুধ কেনার জন্য। খালাম্মাকে দেখছি না, কোথায় গেছে? টাকাগুলো তার কাছে বুঝিয়ে দিতে হবে। আম্মার শরীর এখন সুস্থ, পাশের বাড়িতে বেড়াতে গেছে। টাকাগুলো আমার কাছে দিলে সমস্যা নেই, আসলে দিয়ে দিব। আর চিন্তা করবেন না, আমি ওষুধ এনে দিব। টাকাগুলো শাহিন আখির কাছে দিল। তখন এমন সময় ঘরের মধ্য থেকে মহিলার কান্নার শব্দ শুনতে পেল। তখন শাহিন ঘরের ভেতরে যেতে চাইল। আম্মা বেশি অসুস্থ তাই কাতরাচ্ছে। আমি ভয়ে ভয়ে মিথ্যা কথা বলে ফেলেছিলাম। সমস্যা নেই, ওষুধ কিনে এনে দিলে ভালো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি ওষুধ এনে দেন। তারপর শাহিন সেখান থেকে বেরিয়ে যায়। আখি বেডরুমের দিকে চলে গেল।
আখি গিয়ে দেখলো শাশুড়ি মুখের ওড়না খুলে ফেলেছে। শাহিন বাড়ির বাইরে এসে হঠাৎ করে তার সন্দেহ হলো, নিশ্চয় কোনো ঝামেলা আছে। আখি কেন তাহলে তার কাছে মিথ্যা বলল? তখন শাহিন চিন্তা করলো, না না, একবার গিয়ে দেখা উচিত, কোনো বিপদ হলো না তো। শাহিন আবারও বাড়ির ভেতরে গেল। এর মধ্যে আখি একটা বস্তা এনে শাশুড়িকে বস্তার মধ্যে ঢুকলো বাইরে ফেলে দিবে বলে। এমন সময় কলিং বেলের শব্দ শুনে তাড়াতাড়ি করে বস্তাটা সাইডে রেখে আখি চলে যায় দরজা খুলতে। আখি দরজা খুলে দেখলো শাহিন দরজার সামনে দাঁড়িয়ে আছে। শাহিন ভাই, আপনি আবার এসেছেন? খালাম্মা তো খুবই অসুস্থ, ভাবছি খালাম্মাকে দেখেই যাব। তারপর শাহিন জোর করে দরজার ভেতর দিয়ে বেডরুমের দিকে ঢুকে গেল। পেছনে পেছনে তড়িঘড়ি করে আখিও চলে গেল। শাহিন ঘরের ভেতরে গিয়ে এদিকে ওদিকে খুঁজতে লাগলো। হঠাৎ বস্তার ভেতর থেকে শব্দ পেল। তারপর শাহিন তড়িঘড়ি করে বস্তার মুখ খুলল। বস্তার মুখ খুলে দেখলো তার বন্ধুর মা। তারপর শাহিন তাকে নিয়ে খাটের উপরে বসালো। তারপর শাহিন ভাবিকে বলল, ছি ভাবি, ছি, এত জঘন্য তুমি! অসুস্থ শাশুড়ির সাথে কেউ এমন করে? ভয়ে আখির শাশুড়ি কাঁদতে লাগলো। খালাম্মা, ভয় পাবেন না, আমি আছি। এই ডাইনিটা আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। হঠাৎ করে দরজার ভেতর থেকে সামনে এসে দাঁড়ালো আখির স্বামী রবিন। তারপর দেখলো মা ভয়ে কাঁপছে। মা, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? জানিস বন্ধু কি হয়েছে? তোর বউ তোর মাকে বস্তায় ভরে ফেলে দিতে যাচ্ছিল। ছি ডাইনি, ছি, তুই এত খারাপ, এত জঘন্য! তোর কাছে বিশ্বাস করে আমার মাকে রেখে গিয়েছিলাম, আর সেই বিশ্বাসের এই প্রতিদান দিলি? বল, আমার মা তোর কি এমন ক্ষতি করেছে? আমি কি করব? আমি কোনো উপায় না পেয়ে এই কাজ করেছি। তোমার মা প্রতিদিন শুধু ভালো মন্দ মাছ মাংস খেতে চায়, আর অসুস্থ বিছানায় পায়খানা প্রসাব করে। সেগুলো পরিষ্কার করতে করতে আমি অসহ্য হয়ে গেছি, আর সেই কারণে আমার মাকে মেরে ফেলতে চাইছিলি? এই বাড়িতে তোর মতো ডাইনির কোনো জায়গা নেই। এই বাড়িতে থাকলে আমার মা থাকবে। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যাবি, না হলে আমি পুলিশ ডেকে তোকে ধরিয়ে দিব। যা বলছি, এক্ষুনি বের হয়ে যা। আখি ভয়ে মাথা নিচু করে চলে গেল। রবিন তার বন্ধুকে বলল, ধন্যবাদ বন্ধু, তুই আমার অনেক বড় উপকার করেছিস। এরপর রবিন তার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইল। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। আমার জন্যেই আজকে তোমার এই বিপদের সম্মুখীন হতে হলো। আমি তোমার ছেলে হয়ে তোমার যোগ্য মূল্যায়নটুকু করতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও মা। মা খুশি হয়ে রবিনের মাথায় হাত বুলাতে লাগলো।